দেশে মোট ভোটার 12,36,83,000। খসড়া তালিকা প্রকাশ। ভোটাধিকার নিশ্চিত করাই কমিশনের চ্যালেঞ্জ। রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন ও লুটপাটের ঘটনা চাপা পড়ে যাচ্ছে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুধু জুলাই আগস্ট নয়, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে 15.5 বছর ধরে যারা জীবন দিয়েছে তাদের সবার হত্যাকারীর বিচার হবে বলেছেন রুহুল কবির রিজভী। সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি মন্তব্য প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের। সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহাকে দেশ ত্যাগে বাধ্য করেছিল আওয়ামী লীগ, অভিযোগ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির। রেস্টুরেন্টে খাবার বিল সহ 43টি পণ্যে ট্যাক্স ভ্যাট বাড়ানোয় সাধারণ মানুষের উপর তেমন চাপ বাড়বে না, অভিমত অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের। সংবিধান পুনর্লিখনের অধিকার আছে বিপ্লবীদের, গণপরিষদ নির্বাচন হতে পারে গণতান্ত্রিক সমাধান বলেছেন সাবেক বিচারপতি এম.এ. মতিন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন, প্রশাসনিক ভবনের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বেক্সিমকো গ্রুপকে সোনালী ব্যাংকের দেয়া 1,600 কোটি টাকার ঋণ এখন খেলাপি জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও শওকত আলী খান। রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত। টেকনাফে বর্বর হত্যার শিকার অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ। পৌষের শীতে কাঁপছে সারা দেশ, উত্তরাঞ্চলে শীতের দাপটে জুবুথুবু জনজীবন, রাজধানীতেও বেড়েছে শীতের তীব্রতা। 2023 সালের 18 অক্টোবর বাংলাদেশের জলসীমায় মাছ শিকারের সময় আটক ভারতীয় 64 জেলেকে বাগেরহাট কারাগার থেকে মুক্তি। রাঙামাটির লংদুতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানের সময় গোলাগুলিতে পাহাড়ি আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ ইউপিডিএফ-এর সশস্ত্র সদস্য নিহত। লড়াই হবে একসাথে, সন্ত্রাস যাবে পাহাড় থেকে, এই স্লোগানে সম্প্রীতি সমাবেশ বান্দরবানে। এবার বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকারী 23 জঙ্গিকে আটকের দাবি করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে ভিড়ের মধ্যে ট্রাক উঠিয়ে 15 জনকে হত্যার ঘটনায় নিহত হামলাকারীর কাছ থেকে আইএসের পতাকা, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার। বিপিএলে ঢাকা ক্যাপিটালসকে 7 উইকেটে হারিয়ে দ্বিতীয় ম্যাচেই জয়ে ফিরেছে দুর্বার রাজশাহী। আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের চিত্র নিয়ে তৈরি সিনেমা মুক্তির পর প্রযোজক হিসেবে হুমকি পেতে হয়েছে জানিয়েছেন অভিনেত্রী তিশা। চিত্রনায়িকা অঞ্জনার শারীরিক অবস্থার অবনতি, নেওয়া হয়েছে ভেন্টিলেশনে।